স্যার, হ্যাঁ, আজ মানে আমাদের ভাইরাল টপিক নিপা ভাইরাস, সেটা নিয়ে কিছু বলুন না। এটি একটি মারাত্মক জেনেটিক ভাইরাস যেটা প্রাণী থেকে মানুষ ছড়ায় এবং এর মৃত্যুর হার 40 থেকে 75% হতে পারে। প্রধানত এর ফল খেকোর যে বাদুড়গুলো হয় সেখান থেকে হয়ে থাকে এবং 2026 সালে জানুয়ারি মাস থেকে আমরা পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে কয়েকটি সন্দেহজনক আমরা কেস পেয়েছি। এবার বলি কীভাবে ছড়ায়। তিনটে পার্টে ছড়ায়। একটা কি, বাদুড় থেকে মানুষ, মানে বাদুড়ের লালা বা প্রস্রাব থেকে মানুষের শরীরে প্রবেশ করছে কীভাবে, যেহেতু শীতকালে আমরা খেজুরের রস খাই, সেক্ষেত্রে কি হয়, যেহেতু অনেক সময় খেজুরের রসের যে পাত্রে অনেক সময় বাদুড় তার প্রস্রাব বা লালা ফেলতে পারে, সেখান থেকে ছড়াতে পারে একটা। বা পশু থেকে মানুষ, সেটা শূকর বা শূকরের মাংস থেকে আমাদের দেহে আসতে পারে, বা তার লালা লালা থেকে আমাদের দেহে আসতে পারে। এবং মানুষ থেকে মানুষ, আমি আক্রান্ত বা তুমি আক্রান্ত, তার লালা রস থেকে, তার হয়তো লার্ভা থেকে, বা তার ব্লাড থেকে আমাদের দেহে কিন্তু এই তিনটে পাথেতে আসছে। তাই কি হলো আলটিমেটলি, যে আমাদের এর জন্য দায়ী তিনটে অপশন আছে। কি, মানুষ একটা, এটা হচ্ছে শূকর, এটা হচ্ছে আমার ওই যে বাদুর কথা বলছি, ফুড বাইট বাদুর যেগুলো, এই তিনটে সাইকেলে কিন্তু আমরা ছড়াচ্ছে। এবং সব থেকে আমি বলবো সতর্কতা হচ্ছে এটাই, যে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের মানুষগুলি শীতকালে খেজুরের রসগুলো একটু কম খাবেন। কেননা আমরা জানি না যে এখানে যে খেজুর রসের ডালাতে আছে পোকামাকড় বসছে কিনা, এ সব থেকে বড় সতর্কতা। এবং কি লক্ষণগুলো হয়, তার আগে বলি এর ইনকিউবেশন পিরিয়ড কতদিন, 14 থেকে 20 দিন, বা কেউ কেউ বলছে 4 থেকে 14 দিন, কিন্তু আমি মনে করি এর কিন্তু 45 ডেজ পর্যন্ত এফেক্ট থাকে। এবং প্রাথমিক লক্ষণগুলি কী কী, তীব্র জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, গলা ব্যথা, শরীরে ব্যথা, ক্লান্তি, বমি বমি ভাব। তাছাড়া পরে যখন 4 থেকে 5 দিন পরে কী লক্ষণ দেখা যাচ্ছে, ঘুম ঘুম ভাব এবং ঝিমুনি ভাব, বা কারো কারো কিন্তু খেঁচুনিও হচ্ছে। এবং কারো দেখা যাচ্ছে খেঁচুনি হতে হতে পেশেন্টের কমাতে যাচ্ছে, কমা থেকে মৃত্যু। এতটা ভাইরাল, মানে আপনাকে টাইম দিচ্ছে না, কিন্তু 2 থেকে 3 টাইম দিচ্ছে। প্রথম ঝিমুনি ভাব, তারপরে এটা ঝিমুনি ভাব হতে হতে পেশেন্টের হাইপক্সিয়া থেকে পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট করছে, বা কখন কোনো সিভিয়ার হাইপক্স থেকে পেশেন্ট কমাতে চলে যাচ্ছে, পেশেন্টের মৃত্যু পর্যন্ত হচ্ছে, এতটা সিভিয়ার। কিন্তু সমস্যা হচ্ছে এই মুহূর্তে আমাদের সাপোর্ট কি দিচ্ছে, আমরা সাপোর্ট হচ্ছে আমরা অনলি যেখানে আপনি আমার পেশেন্টকে ভর্তি করবেন, তার জন্য প্রয়োজন হচ্ছে আপনার একটা আইসিইউ সেট আপ, যেখানে আপনি চাইলে পারে পেশেন্টকে ঠিকঠাক করে মনিটরিং করতে পারবেন, আপনার অ্যান্টি যে সিজার ড্রাগগুলো হয় সেগুলো দিতে পারবেন, অক্সিজেন সাপ্লাই করতে পারবেন, এমনি আপনি হসপিটালে ভর্তি করবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে আমরা কেউ প্রতিকার করতে পারি। প্রতিকার বলতে এই সময় প্রতিকার হচ্ছে, দেখবেন এখন সবাই বলছে শীতকালে খেজুরের রস খাওয়া যাবে না, এটা কিন্তু ঠিক, একটা অংশে ঠিক। কেননা খেজুরের রস খেলে কিন্তু আমরা যেহেতু জানি না যে ওখান থেকে হতে পারে, তার জন্য কি যদি খেজুরের রস আমরা খেয়ে থাকি, তাহলে আমরা গরম করে ফুটিয়ে খাবো, বা খেজুরের রস যদি খেতে ইচ্ছা করে আমাদের, সেটা আমরা নিয়ে অনেকটা ফোটাবো, ফোটানোর পরে আমরা খাবো, তাহলে কিন্তু অনেকটা চান্স কম থাকবে। এবং আমরা ডাক্তার হিসাবে কীভাবে প্রতিকার করতে পারি, প্রতিকার হচ্ছে কীভাবে করতে পারি, যে আমরা হ্যান্ড গ্লাভস ইউজ করব, বেশি বেশি করে মুখ হাত ধৌত করব, বা আমরা যদি বুঝতে পারি যে আমার বাড়িতে, ধরুন আমার বাড়িতে আমার কারোর হয়তো খেজুরের রস খেয়ে জ্বর জ্বর ভাব, মানে আপনি কখন হসপিটালে যাবেন, জ্বর জ্বর ভাব হচ্ছে আপনার, বা আপনি দেখছেন যে আমার পেশেন্টের হয়তো যে মাথা ঘুরছে বা বমি ভাব পাচ্ছে, তৎক্ষণাৎ আপনি বসে না থেকে আপনি আপনার নিকটবর্তী হসপিটালে যেখানে আইসিইউ সেট আপ আছে সেখানে আপনি পেশেন্টকে নিয়ে যাবেন। এবার আমি বলি আমরা ডাক্তার হিসাবে কী কী চিকিৎসা করতে পারছি। অ্যাকচুয়ালি এই ভাইরাসের কোনো ট্রিটমেন্ট এখনো পর্যন্ত আমাদের কাছে এই মুহূর্তে কিছু নেই। আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা আইসিইউ সেট আপ, অক্সিজেন থেরাপি, ফ্লুইড থেরাপি, কিছু অ্যান্টি যে
আমাদের যে কনভেনশন হচ্ছে, কনভেনশন ডাক বিরুদ্ধে দিচ্ছি বা সিজার ডাক দিচ্ছি, আমরা এগুলো দিয়ে পেশেন্টকে স্টেবল করছি। সমস্যা হচ্ছে যদি ফ্যাটাল পিরিয়ডের বাইরে চলে যায় পেশেন্ট, তাই যে কোনো সময় যে কোনো পেশেন্ট কিন্তু মারা যেতে পারে, যে কোনো মুহূর্তে পেশেন্ট মারা যেতে পারে। আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনাকে। এবং আমি ডাক্তার হিসেবে আপনাদের কী পরামর্শ দিতে পারি? ডাক্তার হিসেবে এটা পরামর্শ দিতে পারি আপনাদেরকে, যদি আপনাদের মাথা ঝিমঝিম করে, জ্বর ভাব আসে, বমি ভাব আসে, আপনি কিন্তু অবশ্যই হসপিটালে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। কেননা এই ভাইরাসটি খুবই জটিল এবং গুরুতর। আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে জীবন কিন্তু কেড়ে নিতে পারে। তো এই সময় যদি আপনার বিশেষ করে যদি বাইরে থেকে খেজুরের রস খেয়ে হোক বা শুকরের মাংস খেয়ে হোক, এই রোগগুলো জ্বর ঠান্ডা বা এরকম মাথা ব্যথা করে থাকে, আপনারা অবশ্যই ডাক্তারবাবুর সাথে এবং হসপিটালে যেখানে আইসিইউ সেট আপ আছে, আমি বারবার আপনাদের এটা বলছি কারণ আইসিইউ সেট আপ দরকার, কারণ আইসিইউটা এই কারণে দরকার, কারণ পেশেন্টের আইসিইউ ম্যানেজমেন্টটা খুবই প্রয়োজন এই পেশেন্টের। না হলে কিন্তু পেশেন্ট যে কোনো সময় মারা যেতে পারে। এটা আপনার মারণ ব্যাধি। তো এবং ছোঁয়া আছে, সুতরাং আপনারা সবাই মাস্ক ইউজ করুন, গ্লাভস ইউজ করুন এবং ডিস্টেন্স মেনটেন করে চলুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।